গৌরের মতন মাতৃভক্ত সন্তান কিন্তু এ জগতে আর হয় না। হয় কি? এ জগতে আমরা কার পরিচয় পরিচিত? এ জগতে প্রত্যেকটা জীব কিবা নারী কিবা পুরুষ সবাই কিন্তু পিতার পরিচয়ে পরিচিত। কেউ কিন্তু মায়ের পরিচয়ে পরিচিত নয়। কেউ কি বলে ওগো এটা জয়ার ছেলে, কেউ বলে এটা জয়াবতীর মেয়ে, সবাই বলে কি পিতা, এটা উত্তমের ছেলে। কত পরিচয় আছে, কিন্তু আমার গৌর কার পরিচয়ে পরিচিত? অনার পীত চরিং চিরাত করুণাই অবতীর্ণ কলৌ সমর্পয়তম উন্নত উজ্জ্বল রাসমাং ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপ্রিত সদা হৃদয়ে স্কন্দারে স্ফুরতব শ্রী সচিনন সচিন তাহলে গৌর মায়ের পরিচয়ে পরিচিত। আহা, এই যে অনেক গৌরলীলা তো বড় লীলা গো, কৃষ্ণলীলা হচ্ছে কাঁচা, গৌরলীলা হচ্ছে পাকা রস। তাহলে এই পাকাটা যখন যখন কাঁচা থাকলে কি হবে? কাঁচা থাকলে তার দাম কিন্তু থাকে না। দেখেন বাজারে কাঁচা আম যদি যায় 20 টাকা কেজি, পাকা আম যাবে 60 টাকা কেজি। কাঁচা পেঁপে যায়, কাঁচা পেঁপি কত করে কেজি যায়? পাকা কাঁচা পেঁপির দাম 20 টাকা কিলো, কিন্তু পাকা পেঁপির দাম কত? 60 টাকাও যায়, 80 টাকাও যায়। পাকার দাম বেশি। কাঁচা হয়ে থাকলে হবে না, পাকো, পাকতে হবে। কিসে পাকবে? ওই কাঁচা জিনিসকে পেরে তুষর তুষ দেখেছো? তুষ চালের সঙ্গে যে কুঁড়ো হয় না, তুষ, ওই তুষের মধ্যে ঢুকিয়ে দিলে পাকলে হবে না। এমন পাকায় পাকতে হবে যে পাকার মধ্যে যেন আমার দুফোঁটা নয়নে ঝরতে পারেনি। তাই তাই বললো দেখো দেখো, আজ গৌর হরি খেলা শেষ করে যখনই বাড়ি চলে এসেছে, সচিমা দেখলো আমার নিমাইয়ের সকল অঙ্গ ধুলায় ভর্তি। তাই ডাকছে, কাকে ডাকছে গো? সচিমা ডাকছে, আহা আমার গৌর হরি প্রাণ ডাকছে, নরহরি, এই নরহরি, তোরা কি আমার নিমাইকে মেরেছিস? যদি আমার নিমাইকে না মারবি, না মারবি, নিমাইয়ের সকল অঙ্গ ধুলা কেন বল? সকল অঙ্গ ধোলায় মাখা কেন বল? আয় নরহরি বল। নরহরি বলল, আমরা তো তোমার নিমাইকে মারি নাই মা। বাবা বাবা, আমরা তোমার নিমাইকে মারি নাই, তা তোরা যদি আমার নিমাইকে না মারবি, আমার নিমাইয়ের সকল অঙ্গ ধুলা কেন? তোমার নিমাইকে এই কথাটা তুমি জিজ্ঞাসা করো। নিমাই, এই নিমাই, তোকে কি এরা কেউ মেরেছে? না মা। নরহরি বলছে, মা গো, যে চরণ পাবার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণ পেল না, চরণ পেল না, আমরা সেই চরণের ধন ভাবের আরাধ্য প্রেমের মূর্তি রসরাজ গৌরকে পেয়ে আমরা কি সেই গৌরকে মারতে পারি? মারতে পারি? সেই গৌরের অঙ্গে খালি অঙ্গে ধুলা কেন? শোনো, নরহরি বললেন, তোমার নিমাই সুরধনী গঙ্গার তীরে একটা নূতন খেলা পেতেছে। নূতন খেলা, ওই যে আগের পদে বললাম, খেলা ইয়ে বিনোদ খেলা। বিনোদ শব্দের অর্থ হচ্ছে নূতন। তোমার নিমাই সুরধনী গঙ্গার তীরে একটা নূতন খেলা পেতেছে। তোমার নিমাই কি করেছে জানো? ওই খোল করতালকে সঙ্গে লই হরি বল বলছে, আর ধুলায় গড়াগড়ি যাচ্ছে। তা সচিমা বলছে, আমার নিমাই যখন ধুলায় গড়াগড়ি গেল, তখন নিমাইকে তোরা কেউ ধরতে পারলি না? হ্যাঁ, জানিস
ওই ধুলার মধ্যে কত কণ্টক পড়ে থাকে, কত পাথর বালি থাকে বড় বড়। যদি একবার নিমাইয়ের সুকোমল অঙ্গে আঘাত করে, নিমাই কষ্ট পাবে। নরহরি বলল, মা গো, আমরা তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম, কিন্তু তোমার নিমাইয়ের খেলার মধ্যে এমন জাদু মাখা প্রেম ছিল, এমন এমন ভক্তি মাখা বিশুদ্ধ ভক্তি ছিল, ওই যে আমরা নিমাইকে কি করলাম জানো? যখনই ধরতে গেলাম, মানুষ ধরতে যায় না, যখনই ধরতে গেলাম কি হলো জানো মা? আমরা যে জন ধরি সে জন পড়ি। হরি হরি বল। জন ধরি সে জন পড়ি, যে জন ধরি সে জন পড়ি। নিমায়ের অঙ্গ পরশ করি, যে জন ধরি সে জন পড়ি। আমরা নিমাইয়ের অঙ্গ পরশ করি, যে জন ধরি সেই জন পড়ি। সচিমা কি করলো? নিমায়ের অঙ্গটা ঝেড়ে দিচ্ছে, ভালো করে ঝাড়ছে। আর দূর থেকে এই যে পদটা সাধন করছি, কোন পদকর্তার লেখা? রাধামোহন দাস ঠাকুর। দূর থেকে বলছে, মা তুমি নিমাইয়ের সকল অঙ্গের ধুলা ঝেড়ে দাও, তোমায় কিছু বলবো না, কিন্তু মা গো আমার কথাটা মন দিয়ে শোনো মা। কি কি বলে? চরণ দুটি বাকি রেখো। হরি হরি বল। দুটি বাকি রেখো, চরণ দুটি বাকি রেখো, মা গো চরণ দুটি বাকি রেখো। চরণ দুটি বাকি রাখতে বললো কেন? কেন? চরণের ধুলা আমি অঙ্গে মাখবো। এ কথা কে বলছে? কে বলছে? দর্শনকারী পদকর্তা রাধামোহন দাস। চরণের ধুলা বাকি রাখো একটাই কারণ, ওই চরণের ধুলা আমি অঙ্গে মাখবো। মেখে কি করবো জানো মা? আমার তিতাবে জ্বালা জোড়াইব। রাধে রাধে। তবে জ্বালা জুড়াইব, তিতাবে জ্বালা জোড়াইব, তবে জ্বালা জুড়াইব। চরণের ধুলা অঙ্গে মেখে তিতাবে জ্বালা জোড়াইব। আমি চরণের ধুলা অঙ্গে মেখে তিতাবে জ্বালা জোড়াইব। চরণের ধুলা অঙ্গে মেখে আমি ত্রিতাবে জ্বালা জুড়াইব। চরণের ধুলা অঙ্গে মেখে ত্রিতাবে জ্বালা জুড়াইব। তাই বললেন, ওগো ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভার। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার। ধোলায় 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 ধূসর অঙ্গ গদ গদ ভার। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার। এ রাধা মোহন পদে করত হিয়া। আর এরা ভাব হল পদে করত হিয়া। এ রাধা মোহন পদে করত হিয়া। আর এরা ভাব হল পদে করত হিয়া। যাইরে লীলার বলি হারি। হরি হরি বল। যাইরে লীলার বলে হারি, যাইরে লীলার বলি হারি। যাইরে লীলার বলি হারি। বলি হারি বলি হারি বলি আর হারি, শ্রোতাদের বলি হারি। যার যেমন কান সে তেমন শোনে। যার যেমন শ্রুতিমতি সেই তেমন শোনে। বলিহারি বলিয়ার হারি মানে কি? যদি কেউ ভালো কীর্তন গায় কি বলে? বা বা বা, তোমার কীর্তনের বলিহারি গো, বলে না? আবার যদি কেউ নৃত্য করতে পারে কি বলে? তোমার নাচের বলিহারি। আবার যেসব মায়েরা খুব ঝগড়া করতে পারে ভালো কি বলে? তোর ঝগড়ার বলিহারি। বলিহারি বলিয়ার হারি, বলিয়ার হারি। আমি যতই বলি
ততই হারি, হরি হরি যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি, আমি যতই বলি ততই হারি। যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি। ওই যাই রে লীলার বলি হারি, যতই বলি ততই হারি। ধোলাই ধো সরয়ঙ্গ গদ গদ ভাস, গদ গদ ভাই এ রাধা এ রাধা মোহন পদে করত হেয়া, অব করত হিয়া গো মোহন পদ করত হিয়া গো মোহন পদ করত হি আসি গো মোহন পদ করত হি আসি গো মোহন পদ করত হি আসি গো আরে মোহন পদ করত হি আসি গো মোহন পদ করত হি আসি গো মোহন পদ করত হি আসি গো জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। একে লীলা একে লীলা রে যাই রে লীলা বলি হারি চাই একই লীলা, একই লীলা একই একই লীলা, লীলার বলি হারি যায়। এই বৃন্দাবনে আকাশ মধু, বৃন্দাবনের বাতাস মধু, এই বৃন্দাবনের কীট পতঙ্গ তরু লতা মধু, বৃন্দাবনের পশু পাখি মধু, এই নব বৃন্দাবনে শ্রী যমুনা মাধু, বৃন্দাবনের তরুলতা মধুর, এই নব বৃন্দাবনে বৃন্দাবনে নিতানন্দ মধু, এই বৃন্দাবনের মাতা যশোমতী মধু, বৃন্দাবনের সখীবান মধুর, এই বৃন্দাবনে হরি হরি বল। আমার গৌর প্রিয় ভক্তমান মধুর, আমার নিতায়ের দাস গৌরের দাস মধুর।
যত আমার গৌরের দাস, আমার নিতাইয়ের দাস, তাহারা মধুর, তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার। কৃপা করি চরণের ধুলা মস্তকে দিও আমার। কৃপা করি ধুলি মস্তকে মস্তকে দিও জয় জয় শ্রী রাধে। এতক্ষণ ছিলাম কোথায় ছিলাম? যার যেমন শ্রুতি মধুর সে তেমন শোনে। এতক্ষণ বৃন্দাবনে ছিলাম, গৌরলীলা। অনেকে ভাবছেন বাবা কীর্তন তো যেখানে হয় নাম সংকীর্তন সে তো মধুর বৃন্দাবন, তো বৃন্দাবনেই তো বসে আছি। না গো না, লক্ষ্য রাখতে হবে নাম সংকীর্তনটা কোন ভাব নিয়ে হচ্ছে। যদি আমার গৌরের ভাব নিয়ে হয় তাকে কি বৃন্দাবন বলা যাবে? এটা হচ্ছে নবদ্বীপ ধাম। চলেন আমরা সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাবো। রাধা রানী কি জয়। ও মায়েরা, এই সন্ধ্যাবেলায় এসেছো, সন্ধ্যাবেলায় গোটা আসর ভর্তি হবে, গম গম করবে না ফাঁকা। আরে আকাশের কাজ আকাশ করবে, তুমি তোমার কাজ তুমি করবে, আকাশ দেখলে হবে? হ্যাঁ চলো বৃন্দাবন সবাই যাবেন তো? তা কারা কারা যাবে না হাত তোলো দেখি একবার। তোমাদের বলতে বলা হয়েছে তোমার স্বামীর নাম কি, তোমার স্বামীর স্বামীর নাম বলতে বলা হয়নি, ভাসুরের নাম বলতে বলা হয়নি। তা কারা কারা যাবে হাত তোলো দেখি। ফাঁকি দেন, আমি দেখতে হাত তোলেন, দেখতে চাই দেখতে চাই। ফাঁকি দিলে ফাঁকে পড়বে। রাধা রানী কি? আমি শুনলাম ভয়, জোরে ধ্বনি দাও, আমি কানে কম শুনি একটু। বাহ 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 বাহ। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? সাধুগুরু বৈষ্ণব কি? আজকের চন্দন শোভাযাত্রা কি? অক্ষয় শুভ অক্ষয় তৃতীয়া কি? ভক্তবৃন্দ কি? ফাঁকি দিয়েছ কি? ফাঁকি দিয়েছেন? এই যেখানে কীর্তন হচ্ছে আজকে সকাল থেকে তো হচ্ছে, আগামীকাল তো হয়নি, বৃষ্টি হয়েছে কি? হয়নি। তাহলে সকাল থেকেই মনটা ভাবছে কি যাব যাব, বৃষ্টি হবে, মনটা ভাবছে বৃষ্টি হবে। সকাল থেকে ভাবছে কীর্তন শুনতে যাব, যা হচ্ছে না, যাব যাব যাব। এই যে যাব যাব ভাবছি, আগে কে যায়? আগে মন যায়। আগে কে যায়? আমার এই কমিটির বাবারা ভিক্ষা ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে। শোনেন, বহু জায়গায় বহু কিছু তো দান করেছেন, হাত খরচা করেছেন, সারাদিনের হাত খরচা চলে যায় 50-60 টাকা। চায়ের দোকানে যাওয়া মাত্র হাত খরচা চলে যায়, যায় কি না? চলে যায়। তো ভাববেন যে একটা দিন শুভ দিনে শুভক্ষণে যদি কেউ দান করতে পারেন প্রভুর সেবায়, দেখবেন সে দান কিন্তু গোবিন্দ সেবায় লাগবেই লাগবে। তবে হ্যাঁ, মনটাকে এক করে দিতে হবে, দোনো করলে হবে না। এই জয়ার মতো, এই আমাদের জয়া আছে জয়াবতী, এর মতন করলে হবে না। ভগবানকে সেবা দেবে 50 টাকা দেবো না 100 টাকা দেবো, এই দোনো করলে হবে না, এক মনে দিতে হবে। যাক বাবারা যান। পাগল বাবা, আহারে পাগল তো। রাধে রাধে বলে যাদের হাত আছে হাত তুলবেন, যাদের হাত নেই তোলা দরকার নেই। হাত নেই কাটে দেখি একবার। বাবা বাবা,
রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ফাঁকি দেন না গো, টাকা বের করবেন পরে করবেন, লোক যা তবে তার টাকা বের করবেন। চলো না চলো না যাই মধুর বৃন্দাবনে, একবার রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। ও ও বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, দুহে মিলে করে তারা পুষ্প বারিশনে গো, পুষ্প বারিশন। ওই দোহে মিলে করে তারা পুষ্প বরিশনে গো, পুষ্প বরিশন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যায় মধুর বৃন্দাবনে। হরি 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 বল। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যায় মধুর বৃন্দাবনে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কেশি ঘাটার বংশীবর নিকুঞ্জ কাননে গো, নিকুঞ্জ কানন। ওই কেশি ঘাটার বংশীবর নিকুঞ্জ কানন গো, নিকুঞ্জ কানন। কেশি ঘাটার বংশীবর নিকুঞ্জ কাননে গো, নিকুঞ্জ কানন। আর কেশি ঘাটার বংশীবর নিকুঞ্জ কানন গো, নিকুঞ্জ কানন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, হরি 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 বল। চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো না যাই মধুর বৃন্দাবনে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় জয় শ্রী রাধে। ফাঁকি দেওয়া ভালো, যারা ফাঁকি দিয়েছেন বুঝতে পারবেন পরে, ফাঁকে গেলে ফাঁকে পড়বে। আর সাধন করি বাবা, একটুখানি বাড়ি দেন, কমে গেল, বসে গেল। আর সাধন করি আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ কিংবা ফিরা গোষ্ঠ। উত্তর গোষ্ঠ মানে কি বলেছিলাম, গোষ্ঠ থেকে ভগবান কিভাবে বাড়ি ফিরছে। লক্ষ্য রাখো, তত্ত্বটা দেখে নাও। আমরাও খেলা খেলছি, ভগবানও খেলা খেলছে। তবে আমরা যে খেলা খেলছি, আমাদের খেলা ভগবানের খেলা, ভগবানের খেলা। আমাদের খেলা হচ্ছে, ভগবান খেলা খেলছে কাদেরকে সঙ্গে লই। সামনে বসে গেল বাবা, বসে গেল।
ভগবান খেলা খেলছে কাদেরকে লয়ে? ভক্তদের শাখাদেরকে সঙ্গে লয়ে, তাই তো? আর আমরা খেলা খেলছি কাদেরকে সঙ্গে লয়ে? আমরা খেলা খেলছি প্রত্যেকটা জীব যে যার মায়ার সংসারে, সংসারের পরিজনদের সঙ্গে লইয়ে, সংসারের পরিজনদের সঙ্গে লইয়ে আমরা খেলা খেলছি। ভগবান খেলা খেলতে খেলতে দেখলেন গগনে আর বেলা নাই, গগনে আর বেলা নাই, বেলা আছে। তাই ভগবান বলল, শ্রীদাম রে, ওরে শ্রীদাম। শ্রীদাম ভগবান কথা বলো না গো, একটু মন দাও, আন করে দিও না। বললো, শ্রীদাম আর গগনে বেলা নাই। গগনে বেলা আছে? আয় শ্রীদাম, এবার পালে জড়ো কর। কোন পালে জড়ো করতে বললো জানো? শ্রীদাম রে, ভগবানে ডাক দিল, শ্রীদাম পাল জড়ো কর। কোন পাল জানো? কোন পাল? হ্যাঁ, ভালো করে ভেবে বলো। মানেটা কি? বাবা, লক্ষ্য রাখো, দেখো এক একটা ভাষার কত মানে। গোষ্ঠে যাবার সময় মা যশোমতী বলেছিল, শ্রীদাম তোরা গোঠে যাবি, কাকে নিয়ে যাবি বলছিস তো যা, আমি বলছি গোপালকে নিয়ে চলে যা। কাকে বললো? গোপাল। গোপালকে নয়, গোপাল, গরুর পাল। গো মানে ইন্দ্রিয়, গো মানে পৃথিবী, গো মানে। তাই বললেন পালে জড়ো কর। কোন পাল? দেহের মধ্যে নবলক্ষ ধেনু আছে, ওই নবলক্ষ ধেনুর পালকে জড়ো করতে পারলেই আমাদের আপন আপন ঘরে পৌঁছাতে পারব। তাই গৌর হরি বল। দেহের মধ্যে যে পালগুলো আছে এগুলোকে জড়ো কর। এই পালগুলো জড়ো করতে পারলেই তো আপন আপন ঘরে পৌঁছাতে পারবো। আমরা কি প্রকৃত ঘরে যেতে পারছি? প্রকৃত ঘরে যে, এই যে ঘর, কার ঘর? এই যে ভাড়ার ঘর। কবে ছেড়ে কবে বাড়ির মালিক ঘাড় ধরে বার করে দেবে কেউ জানি না। সময় থাকতে থাকতে বাড়ি তৈরি করে নাও। যে বাড়ি তৈরি করতে গেলে কত সম্পদ লাগে। মহাজন বললেন, এই বাড়ি তৈরি করতে গেলে এত সম্পদ লাগে না। এই বাড়ি তৈরি করতে গেলে কি লাগে জানো? একমাত্র লাগবে বৈষ্ণবের চরণ ধুলা আর 2 ফোঁটা নয়ন বাড়ি। জয় জয় রাধে। যদি একত্রিত করতে পারো, আপনা হতে বাড়ি তৈরি হবে। সেই বাড়িটির নাম কি জানো? সেই বাড়িটির নাম হবে ভজনের বাড়ি। কার বাড়ি? ভজনের বাড়ি। যে বাড়িতে বসে বসে আমি ভজন করতে পারবো সেই বাড়ি তৈরি করা যাবে। তাই বললেন, ওগো পালে জড়ো
শ্রীদাম সান্দা ও সিংহাই সাঘানে সাঘানে বিষাম খায় নাম করে মায়। শ্রীরাম এবার পাল জড়ো কর। শ্রীরামে বলছে কানাই রে, এত সুন্দর শোভাটা ভেঙে দিবি? আহারে লক্ষ্য রাখো বাবা, একটু বলে যাই, লীলা প্রসঙ্গে একটু কম হোক দুঃখ নেই, কথাগুলো মন দিয়ে শোনো। শ্রীরাম বলছে কি? শ্রীরাম বলছে দাদা কানাই, এত সুন্দর শোভাটা ভেঙে দিবি? ওরে আমরা যেই সঙ্গটা পেতে বড় ভালোবাসি রে, কোন সঙ্গ জানিস? জগতে অনেক সঙ্গ আছে, চোরের সঙ্গ, ডাকাতের সঙ্গ, বদমাসের সঙ্গ, কিন্তু তোর এই সঙ্গ পাবার জন্য কোন প্রভাতকালে আমরা আমাদের পিতামাতাকে কাঁদিয়ে তোর কাছে চলে আসি। কি এ জগতের প্রত্যেকটা পিতামাতা চায় সন্তান যেন আমার কাছে থাকে, আমাদের চোখের সামনে থাকে, চাও কি না? কিন্তু আমরা আমাদের পিতামাতাকে ছেড়ে তোর কাছে চলে আসি তোর এই সঙ্গটা পাবো বলে। ওরে কানাই, তোর সঙ্গ বড় ভালোবাসি, তোর সঙ্গ বড় ভালোবাসি। আমি সব বুঝলাম, তোর আমার সঙ্গ ভালোবাসিস, কিন্তু আমার মাকেও তো দেখতে হবে। আমার মাকেও তো দেখতে হবে। কেন? আমার মা, আহা, জগতে যে সবার মা আছে, কিন্তু আমার মায়ের মতন মা কারোর হয় না। কি গো হয়? যে মা সন্তানকে পাবে বলে সত্য যুগ থেকে অপেক্ষা করেছিল, তা নয়, যে মা সন্তান আমাকে সন্তান রূপে পাবে বলে সত্য যুগে ধরা হয়ে স্তন কেটেছিল। কি কে স্তন কেটেছিল? ধরা। কোন স্তন? মহাদেব কেটেছিল। হ্যাঁ, কোন স্তন কেটেছিল? বাম দিকে। লক্ষ্য রাখো, মা ধরা যখন বাম পয়ধর কাটছে, ডান পয়ধরটা কেঁদে কেঁদে বাম পয়ধরকে বলছে, দিদি আজকে তোর কি ভাগ্য দেখ, আমরা ধরার দেহে একই অঙ্গে যুগল হয়েছিলাম, কিন্তু ভাগ্যবশত তুই চলে গেলি বৈষ্ণবের সেবায়, আর আমি যেমন ছিলাম তেমন পড়ে রইলাম। একটু আমার কথা জানাইয়ে রাখিস, আমিও যেন তোর মতন করে একদিন সেবায় লাগতে পারি। বাম পয়ধর বলল, দিদি তুমি দুঃখ করো না, আমি না হয় সেবাই লেগেছি সত্য যুগে, আমি বলে গেলাম এই সত্য যুগের ধরা দাপরে কে হবে জানো? কে হবে? যশোমতী। দাপরে হবে যশোমতী, আর যশোদার দেহে আমরা যুগল পয়ধর হয়ে থাকবো, যুগল স্তন হয়ে থাকবো। সেদিন ভগবান যত দুগ্ধ সেবা করবে সব তোমার কাছ থেকে পাবে, আমার কাছে এতটুকুনো পাবে না। সেদিন আমি কি করব জানো? ভগবান ক্ষুধার জ্বালাই যখন তোমার স্তন দুগ্ধ সেবা করবে, আমি নয়ন ভরে দর্শন করব। হরি হরি বল। আমি নয়ন ভরে দর্শন করব, নয়ন ভরে দর্শন করব। বাবা বাবা, এই সেই ধরা। আর তোরা আমার মাকে নিন্দে করছিস? হ্যাঁ, খবরদার নিন্দে করিস না। আমার মায়ের মতন মা এ জগতে কারোর হয় না। হয় কি? একটা কথা মাথায় রাখবেন, মা মাই হয়, মায়ের কখনো ক্ষয় ব্যয় হয় না। শাস্ত্রে বলছে বাবার ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ শোধ করা যায় না। বাবার ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ শোধ করা যায় না। মায়ের ঋণ শোধ করতে হবে গো। আহা, এত সুন্দর যোগ্য জন্ম পেয়েছি। আমরা তো সবাই পিতামাতাকে কাঁদাই,
কিন্তু কথা মাথায় রাখবেন, মা কাঁদানো ভালো নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়, ঠিক কিনা? এটা তো বলেই যাই, কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়। ওই সচিমা যখন কাঁদছিল না নিমাই নিমাই করে, তখন ওই পদকর্তা বাসুদেব ঘোষ বলছে, মা তুমি আরো কাঁদো, আরো কাঁদো, তুমি যত কাঁদবে তত আমার আনন্দ হবে। কেন না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। আজকে তুমি কাঁদছো, কেন কাঁদছো? তুমি ভুলে যেতে পারো সেদিনের কথা, কিন্তু আমি তো ভুলি নাই। কোন দিন? যেদিন রামের মা বলেছিল কইকেয়ী, আমি না হয় পুত্রহারা হয়ে 14টা বৎসর কাঁদবো, তুই আমার পুত্রকে বনবাসে পাঠাচ্ছিস, আমি না হয় পুত্রহারা হয়ে 14টা বৎসর কাঁদবো, তোকে অভিশাপ দিলাম, পুত্রহারা হয়ে তোকে 3 জন্ম কাঁদতে হবে। প্রথম জন্ম হবে তুই হবি ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী, তোর নাম হবে রানী গুন্ডিচা। তোর পুত্র হবে 18খানা পুত্র, 18খানা পুত্র। ওই 18খানা পুত্র একই রাতে রক্ত বমি করে মারা যাবে। উদ্ধার পাবি কবে জানিস? ওই 18খানা পুত্র থেকে সৃষ্টি হবে পরিধামে 18 নালা। বুঝলেন? 18 নালা উদ্ধার পাবি কবে না, ওই 18 নালার পাশে বসে বসে যখন হাপুত্র হাপুত্র বলে কাঁদবি, যদি কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণব দর্শন করতে যায়, সেই বৈষ্ণবের পদধূলিতে তুই উদ্ধার হলেও হতে পারিস নি। তাই গৌর হরি, এটা একটা জন্ম। আরো বলি, তুই হবি বসুদেবের স্ত্রী, নাম কি? ভালো করে বলো। দেবকী, 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 ভালো করে ভাঙো। দেবকী, 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 আমি আর দেবকী। প্রথম 7টা সন্তান হবে। ওই 7টা সন্তানকে তোর চোখের সামনে তোর দাদা কংস হত্যা করবে। তারপর 8ম গর্ভের সন্তান আসবে, তাকে জন্ম দিবি কিন্তু লালন পালন করতে পারবি না। সে অন্যের ঘরে মানুষ হবে। সেদিন তুই কেঁদে কেঁদে সব বলবি, আমি আর দেবকী, নাম দেবকী, আর কেঁদে কেঁদে বলবি, আমি আর দেবকী। দিবার মতো কিছুই নাই। আর কলিতে বিশ্বের সমস্ত রূপকে সৃষ্টি করে একটা পুত্রের জন্ম হয়, যার নাম বিশ্বরূপ। সেও তোকে কাঁদিয়ে চলে যাবে। আর নিমাই যাকে জন্ম দিবি, সেও তোকে কাঁদিয়ে চলে যাবে। তাই বললেন, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। তাই বলল, শ্রীরাম রে, মা কাঁদানো ভালো নয়। আমি স্পষ্ট বুঝতে পারলাম, আমার মা বসে বসে কাঁদে যে। শ্রীরাম বলল, তুই বুঝলি কি করে? কেন? এই তো পদে বলছে, পাল জড়ো করো শ্রীরাম সান্দাও সিংহায়, সঘনে বিষম খাই নাম করে মায়। আমি ঘন ঘন বিষম খাচ্ছি, মনে হয় আমার মাই নাম করেছে। তাই বললেন, ও গো আজু মাঠে আমাদের বিলম্ব হিয়া, ও গো আজু মাঠে আমাদের হরি 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 বল বিলম্ব দেখিয়া, হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া। শ্রীরাম দাদা হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া। বলি হেন বুঝি কান্দে মাতা পথ পানে চায়। মা পথ পানে নয়ন
বসে কাঁদে, মা পথ পানে নয়ন দিয়ে বসে বসে কাঁদে। আরে গোপাল 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 বলে কাঁদে। মা পথপানে নয়ন দিয়ে বসে বসে কাঁদছে আর গোপাল গোপাল বলে কাঁদছে। শ্রীরাম এবার বাড়ি চল, আর দেরি করিস না, আবার আগামীকাল তো আসবো। শ্রীরামে বলল কানাই রে, আগামীকালে যদি না আসিতে পারি, আগামীকাল যদি না আসেরা হয়, যদি বাড়ি গিয়ে ঘুমাই, ঘুমোতে ঘুমোতে শ্রীরাম বাড়ি গিয়ে যদি প্রকৃত ঘুমিয়ে পড়ি, আর যদি না আসিতে পারি, আর যদি না আসা হয়, তখন আমাদের দশা কিবা হবে বল? তখনই যে তোর সঙ্গ করা আর হবে না, সঙ্গ করা হবে না, আর সঙ্গ করা হবে না। সঙ্গ হবে? বাড়ি গিয়ে কিন্তু সবাই ঘুমবো মা, ঘুমোতে ঘুমোতে এমন ঘুমিয়ে পড়বো, আর যে উঠে আসা হবে না, কালকে আর মায়ের দর্শন হবে না। আসিলে যাইতে হবে, ধব সত্য কথা। জগতে সবাইকে বিশ্বাস করো, কিন্তু নিঃশ্বাসকে করো না কবু বিশ্বাস। এই যে কৃষ্ণ নাম শুনছি, কটা কৃষ্ণ আছে? কৃষ্ণ কটা? হ্যাঁ, চারটে। বাহ, কৃষ্ণ চারটে। কোন 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 কৃষ্ণ লক্ষ্য রাখো। প্রথম কৃষ্ণ হচ্ছে গোলক বিহারী, গোলকে আছে। দ্বিতীয় কৃষ্ণ গোলক থেকে নেমে এসে চতুর্ভুজ হয়ে ওই দেবকীর গর্ভে জন্ম নিয়েছিল। কৃষ্ণের হাত কটা? হাত চারটে, কিন্তু দেখি দুটো, তাই তো? তাহলে দুটো হাত কোথায় গেল? দেবকীর গর্ভে যখন জন্ম নিল, বসুদেব মাথায় করে যখন নিয়ে যাচ্ছে নন্দালয়ে, ওই মাথা হতে ওই যমুনায় পড়ে গিয়েছিল কৃষ্ণ, চারটে হাত নেই পড়ে গিয়েছিল। যমুনা ভগবানকে পেয়ে বলছে, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। ভগবান বলছে, যমুনা দেখো তো, আমাকে না পেয়ে পিতা পাগলের মতন করে কাঁদছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। না না না, ছাড়া হবে না। আচ্ছা বেশ, তোমাকে ছাড়তে পারি, কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে? বেশ, আমি যতদিন না আসি, আমার এই চারটে হাত থেকে আমি তোমাকে দুটো হাত দিয়ে গেলাম। এই দুটো হাত তুমি প্রাণ ভরে সেবা দিও। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দ্বিতীয় কৃষ্ণ, প্রথমে কৃষ্ণ গোলক বিহারী, দ্বিতীয় কৃষ্ণ চতুর্ভুজধারী, মায়ের গর্ভে জন্ম নিল। তৃতীয় কৃষ্ণ হচ্ছে যশোদার গৃহে যে কৃষ্ণ চলে গেল। আর চতুর্থ কৃষ্ণ এই শ্রীধাম বৃন্দাবনকে কাঁদিয়ে যে কৃষ্ণ দ্বারকায় রাজা হয়ে চলে গেল, সেটা আর এক কৃষ্ণ। কিন্তু আমরা কোন কৃষ্ণের লীলা শ্রবণ করছি? আমরা শ্রবণ করছি গোলক বিহারী, গোলকের কৃষ্ণ। তাই গৌর হরি বল। তাই বলল, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, ওগো হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া, বেলি অবসান হেরি চলো যাই ঘরে, বেলি অবসান হেরি চলো যাই ঘরে, বেলি অবসান হেরি চলো যাই ঘরে, আর বেলি অবসান হেরি চলো যাই ঘরে। মায়া না দেখিয়া চলো কেমন জানি করে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন
কানাইয়ের বল, বলরাম দাসে পাই শুনি কানাইয়ের বল, বলরাম দাস কয় শুনি কানাইয়ের বল, আরে বলরাম দাসে পাই শুনি কানাইয়ের বল, সকলরা খালো মেলি করে উতরল, সকলরা খালো মিলি করে উতরল। এই যে পদটা, এটা কোন পদকর্তার লেখা? বলরাম দাস। বাবা বাবা, শ্রোতা আছে গো, শ্রোতা আছে। এরা শ্রোতা না, ভক্ত, হংসরূপী ভক্ত। বাবা রাজহংস যেমন দুধে জলে পাইল করে ছেড়ে দিলে সার বস্তুটি গ্রহণ করে, অসার বস্তুটি ছেড়ে দেয়, ঠিক এরা হচ্ছে হংসরূপী ভক্ত। জয় জয় শ্রী রাধে। শ্রোতা শব্দটা আলাদা। শোনো শোনো, কীর্তন শুনতে হলে এরা সবাই- শুনতে জানে। সবাইকে বলে যায় কীর্তন শুনতে হলে আগে রসিক হতে হবে। রসিক না হলে কিন্তু কীর্তন শোনা যায় না। তাহলে ওই গেলাম, সেজে গুজে গেলাম, লিপস্টিক দিলাম, টিপ পরলাম, ভালো শাড়ি পরলাম, লোক আমাকে দেখবে, ও তো পাপের বোঝা নিয়ে তুমি মাথায় বাড়ি যাবে। তাতে কি বসে জায়গা হয়নি? কীর্তন শুনতে হলে রসক হতে হবে, রসিক হতে হবে। রসিক কি? যেমন আমি বলছি না, কবি চণ্ডীদাস বলছেন, না হ্যাঁ চণ্ডীদাস বলছেন, জগতে রসিক হতে হবে। কেমন রসিক জানো? কেমন রসিক? যোগে আসে যোগে যায়, যোগের খবরে কেহ না জানায়, যোগের খবর রাখে যে জন, রসিক জনা হয় সেজন। আমরা কি খবর রাখি? এই দি, এই জয়ার ছেলে না একার সঙ্গে পালিয়ে গিয়েছে রে, আমরা এসব খবর রাখি। পিতাম হ্যাঁ, এই সব খবর রাখি। কে কার সঙ্গে মারামারি করলো, কে গলায় দড়ি দিল, কে বিষ খেলো, এই সব খবর রাখি আমরা। কিন্তু মহাজন বললেন যোগের খবর রাখতে হবে। যোগের খবরটা কি? যোগে আসে যোগে যায়, যোগের খবর কেহ না জানায়, যোগের খবর রাখে যে জন, রসিক জনা হয় সেজন। রসিক তবে রসিক হতে পারবে। যোগ কি? যোগ হচ্ছে জোয়ার, আর আর বিয়োগ হচ্ছে ভাটা। এই জোয়ার ভাটা রাখতে হবে। আমরা নদীর জোয়ার ভাটা দেখি, কিন্তু দেহের মধ্যে যে জোয়ার ভাটা হয় সে খবর রাখতে হবে। দেহের মধ্যে জোয়ার আসে কখন? দেহের মধ্যে জোয়ার তখনই আসে, দেহের মধ্যে ছয়খানা যখন কামের প্রভাবে জাগে তখনই দেহের মধ্যে জোয়ার আসে। আর যখনই দেহ থেকে কাম ছেড়ে চলে যায় তখনই দেহটা ভাটা পড়ে থাকে। তাই কবি চণ্ডীদাস বললেন, দেখো দেখো, রসিক রসিক সবাই রসিক, কেউ তো রসিক নয়। ভাবিয়া বুঝিয়া কোটিতে দেখো, কোটিতে গুটিকা হয়। রসিক বলিও তারে বিবিধ মশলা রসেতে মিশাইয়ে, রসিক বলিও তারে রস পরিপাটি সুবর্ণের ঘটি তাহাতে পড়িয়া থাকে। খাইতে খাইতে দিবস রজনী অঞ্জলি পড়িল তাতে। চণ্ডীদাস কাই শোনো বিনোদিনী, তুমি তো রসের কূপ, রস না পাইলে রস না বাড়ায় তাহায় বড় দুঃখ। বলে সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক, সবাই রসিক, সবাই রসিক সবাই রসিক, সবাই রসিক, সবাই রসিক। যেমন রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না। পঞ্চরসের ভাণ্ড আছে সন্ধান করবি না। পঞ্চরসের ভাণ্ড, পঞ্চরসের ভাণ্ড আছে হরিবল, হরিবল। দেহের ভিতরে, টকে ঝাল মিষ্টি নোনতা নানা জাতে। রাধে রাধে। যারা রসের ভিয়ান করে তারাই রসিক হতে পারে। রসের মধ্যে রসিক আছে, দেখ না খোঁজে অন্তর। রাধে রাধে। পঞ্চরসের ভাণ্ড কোথায় আছে? দেহের ভিতরে। দেহের ভিতরে। তাহলে যে দেহে পঞ্চরস থাকে দেহটাকে শুদ্ধ করতে হবে। তাই বললো শ্রীরাম রে,
আর দেরি করিস না, পালে জড়ো সিদামে বলল কানাই রে, আই কানাই, ধেনু কার? ধেনু তোর ধেনু। বেনু কার? তোর বেনু। তাহলে ধেনু তোর, বেনু তোর। আর আমি যদি বেনু বাজাই, তোর বেনু আমার ডাকে তো ধেনু আসবে? তাছাড়া আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কানাই, এমন এমন ধেনু, কিছু কিছু ধেনু, যে ধেনুগুলো লোভীগ্রস্ত হয়, তারা কচি ঘাস খেতে 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 এমন বনের প্রবেশ করেছে, তারা কিন্তু আর আসতে পারবে না। মানে মায়ার সংসারে মারতে 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 এমনভাবে মেতে গেছে, যতই ভগবানের বাঁশি কানে আসুক না কেন, তারা সেই বাঁশির ধ্বনি শ্রবণ করে আসতে পারবে না। আচ্ছা বেশ, তাহলে আমি বাজাই, দেখি ধেনু আসে কিনা। বেশ বাজা। ভগবান বাজালো কেমন করে দেখো। চাঁদ মুখে দিয়া বেনু, 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 নামি লইয়া সব ধেনু মুখে দিয়া বেনু, নামি লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে, আমরি রে ডাকিতে লাগে, আইসা বলি আই ভাবলি ডাকিতে লা, 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 গিল উচ্চৈ স্বরে। ওগো চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, আর চাঁদ মুখে দিয়া বেনু, নামি লইয়া সাধি ধেনু, ডাকিতেলা ডাকিতেলা গেলায়ো জয়সারে, ডাকিতেলা ডাকিতেলা গিলায় উচ্চৈ স্বরে, ও গুরু ডাকিতেলা গিলায় উচ্চৈ স্বরে, ওরে ডাকিতেলা দিলে উচ্চৈ স্বরে, আবার ডাকিতেলা দিল উচ্চৈ স্বরে। আয় ধাবলি, আয় শ্যামলি, ডাকছে। লক্ষ্য রাখো, এক একটা পদের এক একটা ব্যাখ্যা, এক একটা পদের এক একটা ব্যাখ্যা। ওমা, ভগবান কি বাজালো? বেনু। ভগবানের যন্ত্র কটা? যন্ত্র কটা ভগবানের? তার মধ্যে যেমন যন্ত্র একটা বেনু, আরো যন্ত্র, যন্ত্র মোট কটা? বাহ, ভগবানের যন্ত্র হচ্ছে তিনটে: বাঁশি, বেনু, মুরলী। বাঁশিটি কার? বাঁশিটি কার জন্য?
এমন বাঁশি তার নাম ছাড়া কারোর নাম বলে না। রাধা। মুরলী কাদের জন্য? এ মুরলী আবার রাধারানীকে নাম করে না। মুরলী হচ্ছে গোপীগণকে আহ্বান করবার জন্য রাসে মুরলী বেজেছিল কি না, আর বেনু ধেনুর পালকে একত্রিত করবার জন্য। এই যে বাঁশি, বাঁশির সৃষ্টি কি করে হলো? বাহ, হ্যাঁ লক্ষ্য রাখো, বলি মন দিয়ে শোনো, আমি কিন্তু প্রশ্ন করবো মায়েরা, ভালো করে শোনো। বাঁশির সৃষ্টি দেখো, সত্যযুগে দেবগুরু বৃহস্পতি এক নিষ্কাম যজ্ঞ করেছিল। সেই নিষ্কাম যজ্ঞ থেকে 25 পাপ বাঁশের সৃষ্টি হল। কয় পাপ? 25 পাপ। এই 25 পাপ বাঁশ থেকে বিশ্বকর্মা ভগবানদের হাতে যন্ত্র তৈরি করছে। যেমন 25 পাপ বাঁশ থেকে 9 পাপ বাঁশ কাটলো, 9 পাপ বাঁশ কেটে তৈরি করলো সরস্বতীর বীণা। আরো 8 পাপ কাটলো, 8 পাপ, 8 পাপ কেটে তৈরি করলো রামচন্দ্রের ধনু। আরো 2 পাপ কাটলো, 2 পাপ কেটে তৈরি করলো অর্জুনের গান্ডীব। আরো 5 পাপ কাটলো, 5 পাপ কেটে তৈরি করলো মহাদেবের সিংহা। তাহলে মোট কয় পাপ গেল? আপনি বলছেন 24, আবার এই খোকা বলছে 32। কয় পাপ ধরবো? এই 32 হয় কি করে রে? ও যোগে বেড়েছে 24, তাহলে 25 থেকে 24 পড়ে থাকবে। এই 1 পাপ দিয়ে বিশ্বকর্মা ভগবানের বাঁশি তৈরি করলো। বলো বাঁশির ছিদ্র কটা? আচ্ছা বাঁশির ছিদ্র বাদ দাও, তোমাদের ছিদ্র কটা? আমাদের ছিদ্র যদি 9টা হয়, গোবিন্দের 8টা হয় কি করে? আমাদের থেকে ভগবান কি নিচে? আমাদের থেকে তো ভগবান উপরে। আমাদের যদি 9টা হয়, গোবিন্দের ছিদ্র 1টা বেশি। বেশিটা কোথায়? ভালো করে বুঝে নেন। বাঁশির মুখের কাছে একটা ছিদ্র থাকে, আর মুখ থেকে সরে সরে গেলে পরপর 9খানা, পরপর 9খানা সরছিদ্র থাকে। তাহলে কত হলো? 9-এর সঙ্গে 1 যোগ করলে 10খানা ছিদ্র। এই 10টা ছিদ্র আবার তত্ত্ব আছে। ভগবান 10টা ছিদ্র কখন কোন কাজে ব্যবহার করেন, এগুলো তার এমনি এমনি ছিদ্রগুলো হয়নি, হয়েছে কি? লক্ষ্য রাখে। প্রথম রন্ধে যখন বাঁশি বাজায়, রন্ধের নাম আর এক নাম ছিদ্র, তাই তো? তাহলে প্রথম রন্ধে যখন বাঁশি বাজায় কি হয় না, প্রথম রন্ধেতে যায় পাষাণ গলিয়া, পাষাণ গলে গেল। দ্বিতীয় রন্ধে ধবলি ফেরে ঊর্ধ্বমুখী হইয়া। তৃতীয় রন্ধেতে মায়ের মন প্রবোধ মানায়। চতুর্থ রন্ধে শ্রী যমুনার জল উজানে বহায়। পঞ্চম রন্ধেতে যোগীর যোগ ভঙ্গ হয়ে জানি। ষষ্ঠ রন্ধেতে গোপিকার প্রাণ করে টানাটানি। সপ্তম রন্ধেতে মৃততরুর মঞ্জুরিত হয়। অষ্টম রন্ধেতে পশু পক্ষী সকলে ফিরায়। নবম রন্ধে শব্দ আনিবার বিমোহন। দশম রন্ধেতে প্রাণদান পাইত সখাগণ। এটা কোন পদকর্তার লেখা? লক্ষ্য রাখো। শ্রী গোবিন্দ দাস বলে করুণার বাঁশি, শ্রবণে প্রবৃত্ত হয় উদ্ধার পরশ। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নামের মহিমায় আবার লাগলো অপার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপন সুর। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে। ঘরে বসে ভজন করো পাবে যে তারে। বলি দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে। ঘরে বসে ভজন করো, দেহের মাঝে কৃষ্ণ আছে। ঘরে বসে ভজন করো, দেহের মাঝে কৃষ্ণ আছে। তো
তবে এই জায়গায় কি ভালো লাগছে জানেন তো একটা জিনিস, দক্ষিণে বহু গান গাই গো, বেশি আমরা কীর্তন গাই দক্ষিণে ক্যানিংয়ের দিকটা, ক্যানিং দাঁড়িয়া ওইদিকে সব মহাজনী পদের আসর হয়, ওই স্টেজ কীর্তন, স্টেজ করা আছে ওরকম স্টেজে কীর্তন। কিন্তু এই দক্ষিণে প্রথম এরকম মাটিতে কীর্তন সুখ পেলাম। কেন? মাটির মধ্যে যে কীর্তন করে যে সুখটা হয় স্টেজে হয় না। স্টেজে যাত্রা, ড্যান্স, হাঙ্গামা, বাউল, থিয়েটার এসবগুলো স্টেজে শোভনীয়, কীর্তনটা বসমাতার উপরে কীর্তন করতে হয়। আর মনে হয় যেন সে বাংলাদেশের কীর্তন হচ্ছে। দেখবেন বাংলাদেশ, আমরা তো বাংলাদেশে যাই, এই বাংলায় না মধ্যিখানে আসো আর এরকম চারিপাশে অগণিত ভক্ত, ভক্তের ভক্ত। আহা, এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো যে ভক্তদের বলতে হয়নি চুপ করে বসো। আগের বছর বাবারা কি ফোন দিয়েছিল কিন্তু ডেট ফাঁকা ছিল না, এবছর এসেছি আহা বৈষ্ণবের চরণ দর্শন করতে, যেন জন্মে জন্মে এরকম বৈষ্ণব সেবা করতে পারিনি, তাই গৌর হরি বল। দেখো গো, তাই বললেন চাঁদমুখে দিয়াবেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, শুনি আকা নরবেনু ঊর্ধ্বমুখে যাই ধেনু ওগো শুনি আকা কানুর বেনু ঊর্ধ্বমুখে হাই ধেনু উচ্চ ফেলি। উচ্চ মানে কি? লেজ না মাথা? ও উচ্চ ফেলি পৃষ্ঠের পারে, উচ্চ ফেলি পৃষ্ঠের পারে, আর উচ্চ ফেলি পৃষ্ঠের পারে, আর উচ্চ ফেলি পৃষ্ঠের পারে। হরি হরি হরি। তবে এখানে মনে হয় এখন কীর্তনটা হয়ে গেছে শাশুড়ি বৌমার কীর্তন শোনা, ঠিক কিনা? শাশুড়ি বলছে ও বৌমা, বৌমা ওই ও পাড়ায় কীর্তন হচ্ছে, একটু নিয়ে যাবা গো, বয়স হয়ে গিয়েছে, হাঁটতে পারি না। কি তা বৌমা তো নূতন বৌমা, সে তো কোনো কীর্তন আগে শোনেনি, তা কীর্তন কি জিনিস সে জানে না, বৌমা জানে না। আচ্ছা বেশ, চলেন আপনাকে কীর্তন আসরে বসাই দেব, আর আমিও দেখব কীর্তনটা কি। তা শাশুড়িকে ধরে এনে বসিয়ে দিয়েছে কীর্তনের সামনে। আর বৌমা কি আর ওই সবার সামনে বসতে পারে? আজকালকার মেয়ে ছেলে ও কীর্তনে প্যান্ডেলের শেষে ওই যে নিম গাছটা, নিম গাছ, ওই নিম গাছের গোড়ায় বসে বসে বৌমা কীর্তন শুনছে। হা 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 নয়, হা হা করছে, গোড়ায় বসে বসে কীর্তন শুনছে। তা বেশ কীর্তন শুনছে, ঠান্ডা বাতাস পেয়েছে। বৃষ্টি কদিন কেমন হচ্ছে? ভালো হয়নি? ঘুমটা কেমন হচ্ছে? তা ঠান্ডা বাতাস পেয়ে বৌমা এখন কীর্তন শুনছে, তো হা হা হয়ে গেছে, হা গাছে হেলান দিয়ে হা। তা কীর্তনের শেষে কর্তৃপক্ষ রেখেছিল 1 কিলো বাতাসা ছড়াবার জন্য। না না, গালে গালে পড়েনি, ভুল হচ্ছে, উল্টো পাল্টা বকছে। তা ওই 1 কেজি বাতাসা এতগুলো ভক্ত কি পায়? সবাই কি পায়? তা কি করা যাবে? তাহলে 1 কেজি বাতাসা রেখেছে ছড়াবে বলে, তা ছড়ানো তো সবাই ছড়িয়েছে, সবাই পেয়ে গিয়েছে। বাবা, সবাই পেয়ে গিয়েছে, কিন্তু বৌমা তো পায়নি। এতগুলো ভক্ত পাবে, বৌমা সবার লাস্টে বসেছে। তা যাক, শাশুড়ি একটা পেয়েছে, কোনো রকমে আধখানা পেয়েছে, গালে পুড়ে দিয়েছে, সেবা করে নিয়েছে।
এবার বৌমা কি করেছে, কীর্তন হা ঘুমাচ্ছে তো, এখন ঠান্ডা বাতাস দোলা খেতে গেছে, গাছের ডালপালা দোলা খেতে 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 কি হয়েছে, একটা নিম ফল বৌমার গালে এসে পড়েছে। আর যা গালে এসে পড়েছে বৌমা সিবাই ফেলেছে, ইস কীর্তনটা এত তেতো। আমি বেশ ঘরে ছিলাম, এ বুড়ির পাল্লায় পরে আমাকে এরকম মুখটা আমার তেতো হয়ে গেল। আগে যদি জানতাম যে কীর্তন এত তেতো কখনো যেতাম না। তাহলে কীর্তন তেতো না মিষ্টি? ও বৌমা, বৌমা কেমন কীর্তন শুনলি মা? ছি, এত তেতো, মুখ আমার তেতো হয়ে গেল। সাবধান, এই কীর্তনের কাজ কি জানো? কীর্তন শ্রবণ করে, কীর্তন শ্রবণ করে তেতোকে মিষ্টিতে পরিণত করতে হবে। তাই গৌর হরিব। যেমন মহারানী মীরাবাই, মহারানী মীরাবাই যেমন বিষকে অমৃত করেছিল কীর্তন শ্রবণ করিয়া, ঠিক কিনা? তেমন কীর্তন যদি তেতো হয়, সেই তেতোকে বাদ দিয়ে করতে হবে মিষ্টিতে পরিণত করতে হবে। রাধে রাধে। তাই বলল শ্রীরামে রে, চাঁদমুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। যেই গোবিন্দ বেনুখানা বাজাইয়েছে, সঙ্গে সঙ্গে ধেনুর পাল একত্রিত হয়ে যে যেখানে ছিল হাম্বা হাম্বা রবে শ্রবণ করে ছুটে এসেছে। ওমা, গোবিন্দর বাঁশি কি সবাই শুনতে পায় বাবা? আজও কিন্তু বৃন্দাবনে বাঁশি বাজছে, আজও বাজছে। তা সবাই কি শুনতে পাচ্ছে? আচ্ছা, কখনো অম্বিকা কালনা গিয়েছেন? অম্বিকা কালনা নবদ্বীপের 7টা স্টেশন আগে, বর্ধমান অম্বিকা কালনা। ওই কালনায় যা আছে দেখে শেষ করতে পারবেন না। কালনায় ভগবান দাস বাবাজির শ্রীপাঠ আছে, যে বাবাজি এই মা গঙ্গাকে এক মনে ডেকেছিল, আর মা গঙ্গা পাতাল ফুরে প্রবেশ করেছিল, আজও সেই জায়গায় জোয়ার ভাটা হয়। তা ওই অম্বিকা কালনায় একজনের শ্রীপাঠ ভবা পাগলা, নাম শুনেছেন? ওই ভবা পাগলা বসে বসে গুনগুন করে গান গাইছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আর এই পথ দিয়ে একটা বালক রেডিও বগলে করে নিয়ে, রেডিও রেডিও দেখেছ? রেডিও রেডিও বগলে করে নিয়ে যাচ্ছে, আর ওই পাগলের গানটা কানে ভাসছে বৃন্দাবনে বাঁশি বাজে। ও পাগল, তুমি সত্যি পাগল? আরে তুমি কি গান গাইছো? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বলি বৃন্দাবন কোথায়? আর এটা অম্বিকা কালনা, সেখান থেকে বাঁশি শুনতে পাওয়া যাবে এখানে। পাগল বলছে শোনার মতন কান থাকলেই শোনা যাবে। এই এটা কি রে? রেডিও। ও রেডিও, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি হয়? এটা বাজে। তা বাজে কি করে? দাও দেখাচ্ছি। এই যে দেখছো ঢাকনা, এইটা ঢাকনা। আর ঢাকনা খুললি পারে ব্যাটারি আছে। কই তোর ঢাকনা খোল, তোর ঢাকনা খোল, তোর ঢাকনা খোল। ঢাকনা খুলেছে, এই যে লম্বা লম্বা ব্যাটারি। ও ব্যাটারিগুলো খোল। ঢাকনা খুললো, ব্যাটারি খুললো। এবার পাগল বলছে তোর রেডিওটা বাজা। তুমি সত্যি পাগল? আরে ব্যাটারি ছাড়া কি রেডিও বাজে? ব্যাটারি ছাড়া যেমন রেডিও বাজে না, পাগল বলল ব্যাটারি ছাড়া যেমন রেডিও বাজে না, মানব দেহে কৃষ্ণ প্রেমের ভক্তির 20 জন্ম যতক্ষণ না নেয় গোবিন্দের বাঁশি শুনতে পায় না। তাই বল হরিব, তাই বলল ধেনুর পাল একত্রিত হয়ে শুনিয়া কানুরা বেনু ঊর্ধ্বমুখে যাই ধেনু পুচ্ছ ফেলি পৃষ্ঠের ওই উপরে। একত্রিত হয়ে আজকে গাভীগণ কি করেছে? ধেনুর পাল কি করেছে? গোবিন্দের অঙ্গটা জিহ্বার তলার অংশটা দিয়ে লেহন করে দিচ্ছে। লেহন মানে চাটছে। গাভীর কোন অংশটা দিয়ে? জিহ্বার তলার অংশ।
জিহবার তলার জিহবার উপরের অংশটা হচ্ছে ধারালো ধারালো হয়, আর তলার অংশটা নরম ঠান্ডা হয়। গোবিন্দের অঙ্গটা লেহন করছে। আর গাভীগণ বলল, হে গোবিন্দ, তুমি আমাদের এমন কুলে জন্ম দিয়েছ বটে, সেই কুলের জন্ম পেয়ে আমাদের জন্ম ধন্য হলো না কেন? যদি তুমি একটা কথা বলার বদন দিতে, সেই বদনে যদি একটু তোমার নাম করতে পারতাম, আমাদের পশু জনম ধন্য হতো। হরি হরি বল। পশু জনম ধন্য হতো, পশু জনম ধন্য হতো। আমাদের পশু জনম ধন্য হতো, যদি সেই বদনে যদি সেই বদনে তোমার নাম করিতে পারিতাম, আমাদের পশু জনম ধন্য হতো। যদি হরি হরি ঘরে নামে করিতে পারতাম, পশু জনম ধন্য হতো। যদি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকিতে পারতাম, পশু জনম ধন্য হতো। যদি কৃষ্ণ কৃষ্ণ বলে রাধে রাধে পশু জনম ধন্য হতো। যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকিতে পারতাম, আমাদের পশু জনম ধন্য হতো। আমাদের পশু জনম ধন্য হয়ে যেত। আচ্ছা, এক একটা পদের এক একটা পদার্থ আসছে, তাই তো পদা বলি। ভগবানের মা কটা গো? আমরা জানি ভগবানের মা কটা? দুটো, কিন্তু ভগবানের মা হচ্ছে তিনটা। আমাদের টাইম কটা পর্যন্ত? 9:30 তো? বাহ, ভগবানের মা পালে জড়ো করো সিদাম। জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল, চালাইল গোকুলের পথে। চালাইল গোকুলেরও মুখে। কেমন করে যায় দেখো, শ্বেত কান্তি অনুপম আগে ধাইয়ে বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাইয়ে বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। আর শিশু চলে গাইনে বামে, আর শিশু চলে গালে বামে, আর শিশু চলে গাইনে বামে, আর শিশু চলে গালে বামে। বুঝিয়া রাখালো সব হই হই বলরাম, ইয়ারা খালো সব হই হই বলরাম, বুঝিয়া রাখালো সব হই হই বলরাম। ইয়ারা খালো সব হই হই বলরাম। হই হই করতে করতে যাচ্ছে। মাঝে মাঝে নব ঘন শ্যামে, আরে মাঝে মাঝে নব ঘন শ্যামে, মাঝে মাঝে নব ঘন শ্যামে, মাঝে মাঝে নব ঘন শ্যামে। মাঝে নাচে নব ঘন শ্যাম। এইভাবে যখনই চলেছে, প্রেমময়ী রাধারানী আমার, রাধারানী আমার ছলনার আশ্রয় করলেন। শাশুড়িকে বললেন, ওমা আজকে ঘোর আমাবস্যা, ওই আমাবস্যা রাতে যদি কেউ চিলেকোঠার উপরে সপ্ত প্রদীপ জ্বালিয়ে আরতি করতে পারে, সপ্ত প্রদীপ জ্বালিয়ে, তার 14 পুরুষ স্বর্গে যায় আর 14 পুরুষের মুখে জল পড়ে। ও বৌমা যাও, আমাদের ঘরে তো তেলের অভাব নয়, যাও তুমি আরতি করো যাও। সপ্ত প্রদীপ জ্বালিয়ে চিলেকোঠার উপরে যখনই দাঁড়িয়েছে, দেখছে বধূ হই হই করতে করতে সখাদের মাঝখানে আজকে আসছে। কেমন করে দেখো, ওই না বেশে বধূ আইসই আমার ঘরে, এ এ ওই বেশে আইস তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। দেশে এসো বধূ গো,
আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি ওই না বেশে এসো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি তুয়া বধু তুয়া বধু লইবার তরে তোয়া বধূ লইবার পারে তোহা বধূ লইবার পারে আর তোয়া বধূ লইবার পারে আর তুহা বধূ লইবার তারে। ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি তুয়া বধু লইবার তরে ওই না বেশে বধু আইসো আমার ঘরে ও বধু তুমি যে বেশে তুমি গোষ্ঠ থেকে ফিরছো ওই বেশেই তুমি আমার ঘরে এসো আসলে কি হবে জানো বধু আমি তোমার দর্শন করব বলে রবি যখন বইসে পাটে মই গেন যমুনার ঘাটে হরি হরি বল বইসে পাটে বই গেল যমুনার ঘাটে রবি রবি মানে কি সূর্য এই, জল এই, কি বললাম খালি বসে নাচ বের করছে রবি মানে সূর্য সূর্য যখন অস্ত যায় তখন কি আমি করি জানো জল থাকলেও ভরা কলসি জল ফেলে দিয়ে ছলনার আশ্রয় করে ওই আমি যমুনার ঘাটে যাই তোমার বদনটা দর্শন করবার লাগে রবি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে রবি যখন বইসে পাটে বই গেল যমুনার ঘাটে তুয়া লাগি চাহি চারি পানে গো তুহা লাগি চাহি চারি পানে আই তোহা লাগি চাই চারু পানে গো তোয়া লাগি চাই চারু পানে ও বধু চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে 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 আজ তুমি সবার পাছে কেনে গো আজ তুমি সবার পাছে কেনে তোমার রসের বদন গেছে শুকাইয়া গো রসের বদন গেছে শুকাইয়া লক্ষ্য রাখবেন পরবর্তী দল আসার সময় হয়ে গিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যদি কখনো দর্শন হয় সঙ্গ হবে আমাদের যোগাযোগের ঠিকানা আছে যদি কেউ লাগে আসতে পারেন নিতাই বাবুর হরি বল হরি বল হরি বল ও বধূ এসো তোমাকে আর বাড়ি যেতে হবে না কেন কেমন জানো আমার মন্দিরে যাইয়া কপুর তাম্বুল খাইয়া মন্দিরে যাইয়া কপুর তাম্বুল খাইয়া আমার মন্দিরে যাইয়া কপুর তাম্বুল খাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আমার মন্দিরে গিয়ে তুমি কর্পূর তাম্বিল সেবা করো আর তোমার কি হবে জানো দূরে যাবে বনে রয়ালি ও দূরে যাবে বনে রয়ালি এই শোনো শোনো তোমাকে আমি কোথায় শয়ন দেব জানো কোনো বিছানায় শয়ন দেব না আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালিশ গো আশেপাশে রসের বালিশ আশেপাশে রসের বালিশ গো
আশেপাশে রসের বালি। আশেপাশে রসের বালিশ আছে, এই বালিশের তত্ত্ব তারাই জানে যারা রসিক হয়ে রসের ঘরে গিয়েছে, সে বালিশ কথা বলা যায় না। আর তুমি যখন শয়ন করবে আমি কি করব জানো? তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে শুধিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে সেবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুধিবে তুমি চরণ সেবিব আমি। দূরে যাবে বনে রয়ালিশ গো, দূরে যাবে বনে রয়ালি। ভগবান বলেন রাই এখন আমি ঘরে যাই। কেন? আমি যাই ঘরে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সকা সবে করল পয়ান, কহে দাস যদুনাথ পুরাইও মনের সাদ, তুমি কেউ করহ পাচ্ছে ন কোন গম। যদুনাথ দাস এক জায়গায় কলম দিচ্ছে, আহা এখন আমি বাড়ি যাই, তোমার সঙ্গে এখন মিলন করব না, তোমার সঙ্গে মিলন করব, এরপর আমার দাদা আসছে, তারপর রাস হবে, রাসে মিলন করবো, এখন আমি বাড়ি যাই। রাস হবে, রাসে মিলন হবে, এখন বাড়ি যাই। কেন? এখন তোমার জন্য মা অপেক্ষা করে বসে আছে। ভগবান যখনই গিয়ে দাঁড়িয়েছে, দেখো দেখো নন্দদু লাল বাছা যশোদা দুলা, এতক্ষণে ছিলে তুমি তাহারও ছায়া, এতক্ষণ মাঠে থাকে আহার খাওয়া। যেই ভগবান বাড়ি পৌঁছেছে, যশোমতী মা গোপালকে ভালো করে বসাইয়ে আরতি করছেন। তাই গৌর হরি বল মায়েরা আরতি দর্শন করুন, আর যাবার সময় কিছু ভিক্ষা দান দিয়ে যাও, কেমন? আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি রে, আজি আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে। রম্ভা ফলঘিত প্রদীপ, রম্ভা ফলঘিত প্রদীপ, রম্ভা ফলঘিত প্রদীপ, রম্ভা ফলঘিত প্রদীপ। পুষ্পরচিত থারি রে, মা ঘিরে ঘিরে আরতি করে, ধীরে ধীরে আরতি করে, ঘিরে ঘিরে আরতি করে, ধীরে ধীরে আরতি করে। গোপাল পানে বদন দিয়ে ঘিরে ঘিরে আরতি করে, গোপাল পানে নয়ন দিয়ে ধীরে ধীরে আরতি করে। যতন করে গোপালকে সেবা দিয়েছে, আরতি করে স্বয়ং সেবা করে দিয়েছে। হরি বল হরি বল, একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বেশ বেশ। কেশব মাধব হরি হরি বল, একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ, কেশব মাধব হরি হরি বল। একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। আয়ে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় রাধে 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 জয় রাধে। जय जय श्री गुरु प्रेमानंद निताय गौर हरि हरि बोल। जय जय राधे श्याम जय निताय जय गौर।